ডালাস থেকে নিউ ইয়র্ক সেটা পেরিয়ে সেন্ট ভিনসেন্ট, তারপরে লড়াইটা এখন অ্যান্টিগাতে। তবে এই লড়াইটা ওই গ্রুপ স্টেজের মতো নয়, আরও বড় লড়াইয়ের সামনে বাংলাদেশ। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ সুপার 8 পর্ব পেরোতে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড কারা হতে পারে, তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলালিংক প্রেজেন্টস বিশ্বকাপ খবরে। রঞ্জন শান্ত রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশ এই সুপার 8-এ যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে অবশ্যই শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে প্রথম, এবং তারপর ভারত, তারপর আফগানিস্তান, যারাও একেবারেই খারাপ ক্রিকেট তো খেলছেই না, এবারে ডমিনেট করছে এই আসরে। সুতরাং বাংলাদেশের এই ধাপটা পেরোনো সবচেয়ে কষ্টকর। প্রথমবারের মতো দুটোর অধিক ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ, সেখান থেকে আত্মবিশ্বাস নিতেই পারে। তবে সুপার 8-এ বড় দলের বিপক্ষে ম্যাচ জেতাতে পারে কারা বাংলাদেশের? যদি অ্যান্টিগার উইকেটের কথা বলি, তাহলে শুরুতে দেখতে হবে যে এই উইকেটটা কেমন। টিপিক্যাল ওয়েস্ট ইন্ডিয়ান এই অন্য ধরনের উইকেটের মতো নয়, যেটা সেন্ট ভিনসেন্ট কিংবা অন্যান্য জায়গায় রয়েছে। এই জায়গাটায় উইকেট একটু পেস বান্ধব হয়ে থাকে, একটু ফাস্ট বল আসে, তো সেখানে কারা ভাইটাল রোল প্লে করতে পারে? বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে ছন্দে আছে। দুজন বোলারের কথা এখানে বলতে হবে যারা আসলে তুরুপের তাস হতে পারে নাজমুল শান্তর। নাম্বার 1 তানজিম সাকিব। এই পেসার আসলে এই পিচে যদি হিট দ্য ডেক বল করেন, অস্ট্রেলিয়া কিংবা ভারতের বড় ব্যাটারদেরও পরাস্ত করতে সম্ভব হতে পারে তার দ্বারা। এবং তিনি যে ছন্দে আছেন এই টুর্নামেন্ট এখন পর্যন্ত, এই যে 4টা ম্যাচ হলো, সেই 4টা ম্যাচে তিনি কিন্তু একটাতে 3 উইকেট, একটাতে 4 উইকেট, এই 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 ধরনের পারফরমেন্স দিয়েছেন বলা যায়। সর্বশেষ নেপালের বিপক্ষে তার 4 উইকেটস হল ছিল। অ্যাগ্রেশন রয়েছে পেস বোলার হিসেবে, সেটা ধরে রাখতে পারলে তিনি অবশ্যই একটা সেরা হাতিয়ার হতে পারে বাংলাদেশ দলের। অপরদিকে লেগ স্পিনার রিশাদের কথা বলতে হবে। তিনি সবচেয়ে ভাইটাল রোল প্লে করতে পারেন, কারণ যে 4টা ম্যাচ এখনও পর্যন্ত হয়েছে এই অ্যান্টিগাতে, স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, সেখানে যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ আপনি তোলেন, তাহলে অ্যাডাম জাম্পা 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা। একটা ম্যাচ তো ঘুরিয়ে দিলেন নামিবিয়ার সঙ্গে। ওমানের সঙ্গে আবার ইংল্যান্ডের আদিল রশিদ লেগি, তিনিও 4 উইকেট পেয়ে ম্যাচ সেরা হয়েছেন। সুতরাং এখানে লেগ স্পিনারদের জন্য কিছু একটা তো রয়েছে। অর্থাৎ এখানে যেহেতু রিস্ট স্পিনার একটু জোরের সঙ্গে বল করে থাকে, ব্যাটারদের জন্য টাফ তো হবেই তাকে চার্জ করতে গেলে। হ্যাঁ, কিছু রান কনসিড করতেই পারেন লেগ স্পিনাররা, তবে দিন শেষে ব্রেক থ্রু দেওয়ার যে সুযোগ, সেটা কিন্তু লেগ স্পিনারদের রয়েছে। সেই সুযোগটা রিশাদকে দিয়ে পুরোপুরি নেওয়াতে পারে বাংলাদেশ, এবং রিশাদও দারুণ ছন্দে আছে। 3 উইকেট করে পেয়েছে এই গত 4টা ম্যাচের মধ্যে, বেশ ভালো পারফর্ম করছে। সুতরাং রিশাদের এই সুযোগটা, এবং ইকোনমিও অতটাও বেশি না। একটা ম্যাচে বোধহয় 8-এর কাছাকাছি গেছে, যেটা যদি 3 উইকেট নিয়ে দেয় একজন লেগি, 7-8 রান দিতেই পারে। কিন্তু বাকি ম্যাচগুলোতে এভারেজ যে রান, সেটা কিন্তু কম। ইভেন তানজিম সাকিবেরও যে গড় রান রেট, সেটা বেশ কম, 6-এরও নিচে। সুতরাং এই দুজন বোলার ভাইটাল রোল প্লে করতে পারে। তবে প্রতিপক্ষ যেহেতু অস্ট্রেলিয়া কিংবা ভারত কিংবা আফগানিস্তান, বল যতই ভালো হোক না কেন, বাংলাদেশের মূল মাথা ব্যথার যে জায়গাটা, অর্থাৎ টপ অর্ডার ব্যাটার, তারা যদি রান না করতে পারে, এখানে কোনো আসলে সুযোগ নেই ভালো করার। বাংলাদেশকে অবশ্যই ভিন্নভাবে পরিকল্পনা করতে হবে, সেটা বেঞ্চের কেউ হোক কিংবা বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার, সেটাতে পরিবর্তন করে হোক পারফর্ম করতে হবে। সেটা নাজমুল শান্ত হতে পারে, সেটা লিটন কুমার দাস হতে পারে, যারা মোটামুটি অফ ফর্মে আছেন, তাদেরকে ফিরতেই হবে। তাওহিদ হৃদয় এই ধরনের উইকেটে অবশ্যই ভাইটাল রোল প্লে করতে পারেন, শর্টস খেলতে পছন্দ করেন, প্রপার পেসে বল আসবে, সুতরাং তিনি খেলতে পারেন। যদিও প্রতিপক্ষ শিবিরে প্রত্যেক দলেই বেটার পেসার, বেটার স্পিনার থাকবে, তারপরও একটা ব্যাটিং ফ্রেন্ডলি সারফেস হওয়ার কারণে যদি সেরকমটা হয়, বিশ্বকাপের কথা মাথায় রেখে খুব একটা অন্যরকম আচরণ না করে। ওভারঅল আমরা জানি যে অ্যান্টিগাতে অন্যরকম খুব একটা আচরণ করেন না। আউটফিল্ড নিয়ে কিছু সমালোচনা আছে, এর আগে টেস্ট এমনও হয়েছে যে টেস্ট কিছু ওভার গড়িয়েই বন্ধ হয়ে গেছে আউটফিল্ডের কারণে, কিন্তু ওভারঅল পিচটা ভালো হওয়ারই কথা। যদিও এখানে 190 সর্বোচ্চ রান, এবং প্রথম যে ইনিংস, সেটার গড় রান বেশ কমই বলা যায়, 123-এর মতো, এবং দ্বিতীয় ইনিংস সেটা আরও কম, 105। তবুও দলগুলো হয়তো টস অ্যান্ড ফিল্ড নিয়ে, যেহেতু সুপার 8-এর গেম, তারা সেই সুযোগটা নিয়ে চেজ করার চেষ্টা করবে। সুতরাং সেটা মাথায় রেখে বাংলাদেশের ব্যাটারদের যদি ভালো ইনিংস তারা উপহার দিতে পারে, 150 আপ কিছু চিন্তা করতে পারে, এবং প্রপার প্ল্যান নিয়ে খেলতে পারে, তাহলে ওই ব্যাটিং ডিপার্টমেন্টে তুরুপের তাস যে কেউ হতে পারে। এখানে কাউকে ভরসা করে বলা যাচ্ছে না যে এখানে লিটন কিংবা হৃদয় তার পারফর্ম করেই দেবেন। অ্যাজ আ ডিপার্টমেন্ট পারফর্ম করতে হবে, এই ছাড়া বিকল্প নেই। আপনাদের কি মতামত? কারা হতে পারে বাংলাদেশের এই ট্রাম্প কার্ড বা সুপার 8-এ সুপার পাওয়ার? সেটা নিয়ে আপনারা এই ভিডিও নিচে মতামত জানাতে পারেন। এই ছিল বাংলালিংক প্রেজেন্টস আজকের ভিডিওতে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।